এই মাত্র শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। দেখতে পাচ্ছ মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্র। প্রথমেই বলি, প্রশ্নে ভুল নজরে এসেছে, অনেকেই এক্সট্রা নাম্বার পাবে। আর সম্রাট এক্সক্লুসিভ যারা পড়েছো, বঙ্গানুবাদ সহ A to Z কমন, যেটা প্রতিবার থাকে এবারও আছে, প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। প্রথমে MCQ এর সমাধান। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে। নেক্সট, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন ডজন দুয়েক। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ধরনের ছিল? বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম হাড়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এটা আমি বারবার বলেছিলাম, এটা 1936 সাল। চলে যাব পরের পৃষ্ঠাতে। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাকভাবে বসে তখন তাকে আসক্তি বলে। আবার তোরা মানুষ হ, প্রার্থনা করা, এটা হচ্ছে প্রার্থনা সূচক। ভাববাচ্যে প্রাধান্য পায়, এটা আমি বারবার বলেছিলাম, এটা দেবে ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটা একদম ইজি, কর্তৃবাচ্য। অনুসর্গ প্রধান কারক। দেখো, বাজারের প্রতিষ্ঠিত ব্যাকরণ বইগুলিতে লেখা আছে 2 প্রকার, আবার কিছু কিছু বইতে নিমিত্ত কারকটাকে ধরে লেখা হয়েছে 3 প্রকার। এই দুটো উত্তরই কিন্তু এখানে সঠিক হওয়া উচিত। বাজারের প্রতিষ্ঠিত যে ব্যাকরণ বইগুলি সেখানে 2 প্রকার লেখা, কিছু কিছু বইয়ে আবার 3 প্রকার লেখা। তো 2 প্রকার উত্তরটা আমার মতে ঠিক, তবে 3 প্রকারটাও আমি ভুল বলতে পারি না। বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারক। দেখো, প্রশ্নটা এত সহজ কিন্তু এমন একটা জটিলভাবে করেছে যে তোমরা যাতে ঘাবড়ে যাও। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? আমি বারবার সাজেশনে বলেছিলাম যে এবার দেবেই, মানে পূর্বপদ পরপদ কোনটার কোন পদের প্রাধান্য পায় সেটা তোমরা দেখে রাখবে, এটা দ্বন্দ্ব সমাস হবে। পরের সেট, যে পদে পূর্বপদে উপমেয় এবং পরপদ উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে উপমিত কর্মধারায়। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? তাকে যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং, এটাও কিন্তু কার্যত ঠিক নয় প্রশ্নটা। জামা এবং যে পাঞ্জাবি চুড়িদার দুটো আলাদা জিনিস, এখানে রামধনু হওয়া উচিত কিন্তু সেটা জামা ছিল না। আদিম যুগটি কেমন ছিল? উদ্ভ্রান্ত ছিল। পঞ্চকন্যা কতক্ষণ চিকিৎসা করেছিল? পঞ্চকন্যা চিকিৎসা চলেছিল দণ্ডচারী। তারপর দেখতে পাচ্ছ, আমি তার জামিন হতে পারি। বক্তা জামিন হতে পারে, বক্তা কার জামিন হতে পারেন? এটা হচ্ছে গিরিশের বা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এটা তো আমি বারবার বলেছি, কোন কথাটা? যে মেশো তপনের লেখা প্রশংসা করেছে এবং সেটা ছাপানোর কথা বলেছে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? দেখো, এটা খুব